গতকাল নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। গতকালই নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা খোঁচা বিরোধী দলনেতা। তৃণমূলের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে না, এমন কোনো কাজ নেই। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল করলেন, ঠিক তারই পাল্টা বিরোধী দলনেতা তিনি তৃণমূলের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিভাবে দেখছেন বিষয়টি? শুভেন্দু অধিকারী এবার ডাক্তারি খবর থেকে শুরু করলেন। একটা অবাস্তব কথা বলে রাজনীতির স্বার্থে মানুষকে মিথ্যে কথা বলতে বলতে এত দূর মিথ্যে বলতে হবে? জন্ম নিয়ন্ত্রক বড়ি সাধারণ শিক্ষিত মানুষরা জানে, যারা সাধারণ মানুষ তারাও জানে যে একটা মাস ধরে প্রত্যেক দিন করে খেতে হয় মহিলাদের। আর এখানে বলছে প্যারাসিটামল খাইয়ে জন্ম নিয়ন্ত্রক বড়ি খাইয়ে দেবে। প্যারাসিটামল কি প্রত্যেক দিন করে 4টে করে খেতে হবে? জ্বর জারি হলে, অসুখ হলে প্যারাসিটামল খায়। আর একটা মিথ্যে কথা বলতে হবে বলে সমস্ত মেডিকেল সায়েন্সকে ভুলে গিয়ে একটা বলে দিলেন। অশিক্ষিত একটা লোক, মানুষের ক্ষতি করতে চায় যে লোক, মানুষকে চিকিৎসা থেকে দূরে রাখতে চায় যে লোক, মানুষ তার চিকিৎসার জন্য যাবে সেবাশ্রয়ে গিয়ে তার সাহায্য নেবে ডাক্তারদের, আর সেখানে এই ভুরি ভুরি মিথ্যে কথা বলে শুধু ভোটের জন্য কতখানি একটা মানুষ নীচ হতে পারে, নিম্ন রুচির পলিটিক্স করতে পারে, এই শুভেন্দু অধিকারীকে না দেখলে জানা যেত না যে কত কম মানের, নিম্ন রুচির একজন পলিটিক্স করা লোক হতে পারে। সে বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সেটা সবাই জানে, এখন সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এর বাইরে থাকাটাই হচ্ছে মানুষের কাছে বিপদ, এর মুখ খোলাটা হচ্ছে বিপদ। এই জন্য একে সব জায়গা থেকে বিতাড়িত করা উচিত, সব জায়গা থেকে এর বয়ান বন্ধ করা উচিত, বিতাড়িত করা উচিত। এ সমাজের পক্ষে ক্ষতিকারক। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।